আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দিস ভিডিও। সাস্ট হচ্ছে বুয়েটের একদম এক্স্যাক্টলি ছোট ভাই, তাই না? বা অনেক ক্ষেত্রে সাস্টের সিএসসি কে মানুষ বুয়েটের উপরেও চুজ করে, এটা আমি দেখছি। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সত্যি কথা বলতে গেলে আমি পাইনি, তবে সিনিয়র ভাই অনেককে দেখছি, জুনিয়র বেশ কয়েকজনকে আমি দেখছি দৃষ্টান্তটা রাখতে, যে তারা সাস্ট সিএসসি কে বুয়েটের উপরে নিচ্ছে। এটা সত্য, এটা অস্বীকার করার কিছু না, আমি নিজেও বুয়েটে পড়ে আমি জানি। এটা একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয়, শাস্ত্রের প্রশ্ন অনেক কঠিন হয়। এটা আমি আমার মুখ দিয়ে বলতেছি যে শাস্ত্রের প্রশ্ন কঠিন হয়, তবে হিয়ার কামস দ্য ক্যাচ, কত পার্সেন্ট কঠিন হয় এখানে আমার অবশ্যই অনেক কিছু কথা বলার আছে। দেখো, এই জিনিসটা যদি তুমি বুঝো, তোমার কিন্তু মোটামুটি আপাতত ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যেগুলোতে চান্স হয়েছে, তুমি হয় ভর্তি হয়ে গেছে অথবা কোনো জায়গায় চান্স হয় নাই, সাস্ট ইজ ইয়োর লাস্ট অপশন। এই পয়েন্টে সাথে তোমাকে জিনিসটা বুঝতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের মধ্যে একটা ছোট্ট সেপারেশন আছে। সেটা কি? মনে করো পরীক্ষাটা হচ্ছে 100 নাম্বারের, আমি 100কে বাদ দাও, আমি সাস্ট দিয়ে বুঝাই, 80 নাম্বারের পরীক্ষা হয়, তাই না? 80 নাম্বারের প্রায় 70% কত হয়? 7 8 56, মানে ধরো 56, তো আমি ধরতেছি 55 নাম্বার। এই 55 নাম্বার একটা ক্যাটাগরিতে পড়ে 70, আর বাকি থেকে 30, মানে 3 8 24, 24কে আমি ধরতেছি 25। তাহলে কত হলো? 80 হইলো না? 80 হইলো। এই যে 25টা প্রশ্ন দেখলে এমসিকিউ, এইটা হবে হার্ড আর এইটা হবে মিডিয়াম। মিডিয়াম মানে কি ভাই? মিডিয়াম মানে হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক। কোন কোশ্চেন ব্যাংক? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এই হতেছে, মানে দিস অ্যালোন ক্যান এন্ড দিস হোল ভিডিও। এখন আমি তোমাকে এরপরে এখন ডিটেইলসে আসি। শাস্ত্রের প্রশ্ন কঠিন কেন বলতেছি? যে কোনো ভার্সিটির ভর্তি পরীক্ষা, মনে করো যারা বুয়েট নিয়ে মোটামুটি আইডিয়া রাখছো, 400 নাম্বারের পরীক্ষা হয়েছে, 400-র মধ্যে প্রায় 250 নাম্বার ছিল কোশ্চেন ব্যাংক থেকে। একদম উল্টায় দেখো রিটেনে, মিনিমাম 250। এবং আউট অফ ইট, মানে খুব হার্ড এই লেভেলে ছিল হইতেছে তোমার 150 নাম্বার। তুমি আমাকে প্রশ্ন করো বুয়েটে কাট অফ নাম্বার কত? 60%। মানে এইটুকু পাইলেই তোমার বুয়েটের একটা মিড র্যাঙ্ক চলে আসবে। ঠিক একইভাবে সাস্টের কাট অফ মার্কস কত ভাই? তোমার মনে করো 50 যদি পাও তুমি 80-তে, তোমার মিড র্যাঙ্ক চলে আসবে লিটারালি, মানে 60%। সেম কোশ্চেন ব্যাংক পারলে হয়ে যায়। তাহলে আমি শাস্ত্রের প্রশ্নকে কেন আইডেন্টিফাই করতেছি কঠিন হিসেবে? এই একটা পয়েন্ট যদি তুমি বুঝো, ইটস অল ডান, সিম্পল। এই যে 25টা প্রশ্ন, এটা বুয়েটের ধরো 150টা, মানে মোদ্দা কথা 30%, ঠিক আছে? এই 30% কোশ্চেন বুয়েটে যদি কঠিন করে থাকে, ধরো ধরো হার্ড, তাহলে শাস্ত্রে করে ভেরি ভেরি হার্ড। দ্যাটস ইট। বুঝতে পারছি? মানে বুয়েটের যে 150 মার্কের প্রশ্ন আসতেছে, বুয়েট বাদ তুমি যে কোনো ভার্সিটি ভাই 100 নাম্বার দিয়ে চিন্তা করো যে 30টা প্রশ্ন, ধরো ওটার কঠিনের ডিফিকাল্টি লেভেলকে তুমি যদি 10 বলো, সাস্টে সেই কঠিনের ডিফিকাল্টি লেভেলটা যদি বুয়েটের রেসপেক্টও চিন্তা করি, এটা যদি 10 হয়, এটা মিনিমাম 30 হবে, মানে 3 গুণ হবে। মানে এটা 100 হইলে এটা 300 হবে। বুঝতে পারছো? এই জায়গাটাই এখন একটু ক্যাটাগরিটাতে আসি। যেই লোকটা টপ করতে আসতেছে, তার জন্য এই স্পেসিফিক রেশিওটা ম্যাটার করে। এই জায়গাটা ম্যাটার করে, কারণ টপ করতে হলে অবশ্যই তোমাকে এই জায়গাতে খেলতে হবে এবং একটা ভালো লেভেলে খেলা দিতে হবে। টপ বলতে কত বোঝাচ্ছি? টপ 100, ঠিক আছে? টপ 100 কিংবা 50, 100-এ অনেক সময় এগুলো দিয়ে চলে যাওয়া যায়, ধরে নাও টপ 50, দ্যাটস দ্য সেফেস্ট শিট, ঠিক আছে? এইটা হচ্ছে ওর কনসার্নিং বিষয়। যে জায়গাটা একটু প্লিজ বুঝো, এটা হচ্ছে ওর কনসার্নিং বিষয়। এখন আমি হইতেছে এমন একটা পাবলিক যে হইতেছে তোমার কোনো জায়গায় চান্স হয় নাই, এবং আমি এটা ভিতর থেকে বিশ্বাসও করি, জানি যে আমি এখানে টপ 50 তো বাদ ভাই, কোন রকম একটা সিট দরকার। কোনোভাবেই আমার এই কঠিন পোর্শনটা কিন্তু আমার ভাবার বিষয়ই না। আমার খেলার জায়গা কিন্তু এইখানে। মেজরিটি মানুষ এই জায়গাটাতেই ভুল করে, এন্ড এই জায়গাটাকে তুমি একটা কাইন্ড অফ হানি ট্র্যাপ বলতে পারো অ্যাডমিশন সিজনে, ঠিক আছে? যে যারা এই জায়গাটা বুঝে না, তুমি দেখবে কোনো জায়গায় চান্স হচ্ছে না। যারা এই পয়েন্টটা বুঝে গেছে, এই থিওরিটা যারা অ্যাপ্লাই করা শিখে গেছে, তারাই সব বুঝবে, তারাই সব জানবে। নর্মাল একটা জিনিস চিন্তা করো, আমাদের সমাজের পিরামিড স্কিমের মধ্যে, পিরামিড যদি আমরা এটাকে ফেলাই মডেল, 1% মানুষ আছে যারা কি করে ভাই? বিভিন্ন প্রকারের রিয়েল স্টেটে ইনভেস্ট করে। মানে জাস্ট এই রিয়েল লাইফটা দিয়ে বুঝালে তুমি বুঝে যাবা, কারণ আমি এটা রিলেট করতে পারি, তুমিও পারবা। জাস্ট 2 মিনিট নিব। রিয়েল এস্টেটে ইনভেস্ট করে। এখন জমির দাম, রিয়েল এস্টেট বাংলা জমি, হ্যাঁ জমি দিয়ে বুঝি, রিয়েল এস্টেট না, জমি। তো আজকে জমির দাম অনেক বাইরে গেছে, শেষ। প্রত্যেকটা তুমি চায়ের দোকানে যাবা, একদম টক অফ দ্য টাউন, জমির দাম বাড়ছে ভাই, আমার জমি কিনতে হবে, আমিও বলছি আমারও জমি কিনতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে কয় টাকা আছে?
তো ঘটনা যেটা দাঁড়ায়, এই যে জমি কিনতে হবে, জমির দাম বাড়ছে, জমির দাম কমছে, ভাই এটা দিয়ে তোমার ম্যাটার, তোমার তো লাভ হচ্ছে না, আমার তো লাভ হচ্ছে না, আমার তো জমি কেনার সামর্থ্য নাই, আমি এটা নিয়ে কেন কনসার্ন? বাট এখানে যে 99% ছিল যে চাইলের দাম বাড়ছে, ডাইলের দাম বাড়ছে, আর থাউজেন্ডস অফ থিংস, এটা নিয়ে আমরা কনসার্ন না, এটা নিয়ে আমরা কথাও বলি না। এবং কথা কখন বলি জানো? যখন বিদেশে হাতের টাকা থাকে না, তখন দুটো গালি দেই। বাট এটা নিয়ে যে আমরা কনসার্ন হয়ে আগের থেকে সঞ্চয় করে চলবো, কনসার্ন না। কিন্তু আমরা কনসার্ন কি জানো? এই জমি নিয়ে কনসার্ন। যদি এই জিনিসটা তোমার সাথে মিলা যায়, তাহলে এই সেম ভুলটা তুমি অ্যাডমিশনে করছো, তোমার দোষ দিয়ে লাভ নাই ভাই, আমরাই এরকম, সবাই এরকম, আমরা এমনি চিন্তা করি, মানুষই এরকম, জাস্ট ধরায় দেওয়াটা আমার দায়িত্ব। এই জমির দাম দিয়া, মানে এই জিনিসের দাম দিয়ে তো তোমার লাভ নাই ভাই, ইউ ক্যান নট অ্যাফোর্ড দিস, এই মুহূর্তে ইউ ক্যান নট অ্যাফোর্ড দিস। তুমি জমির দাম নিয়ে ভাবো না, 40 বছর পরে ভাবো, বাট অ্যাটলিস্ট তোমার বয়স যখন 35 তখন ভাবো, এখন তো ভাবা লাভ নাই, রাইট? তো এখন ভাবতে হবে যেটা আমি অ্যাফোর্ড করতে পারি। এই হইতেছে, এই জায়গাটা হইতেছে সাস্টের গাইডলাইন, পুরোটা শেষ। তোমার অনেক কিছু আছে সামনে বলবো, বাট মেইন ক্রিমটা তোমার আমি বলছি এটাই। এবার আসো এক্সট্রা কিছু জিনিসপত্র দেখি, তাহলে শাস্ত্রের প্রশ্ন কঠিন হয়, কতটুকু কঠিন হয়? 80টার মধ্যে ধরো তোমার 30টা কোশ্চেন, বা ধরো 25টা কোশ্চেন কঠিন। 25টা কঠিন মানে একদম মানে মরে যাওয়ার মতো কঠিন, মানে দেখলে মরে যাওয়া, মানে পরীক্ষার হলে মনে হয় জানে যে আমি কেন কেন মানে পরীক্ষাটা দিতে আসছি, এরকম একটা সন্দেহ আসবে। তুমি হিসাব করবা যে আমার যাতায়াতের ভাড়া পুরাটাই লস, ফর্ম কেনার টাকা লস, এমনি চিন্তা করবা, এই লেভেলে কঠিন হয়। কিন্তু আমরা কিন্তু এটা চিন্তা করবো না, কারণ আমাদের কনসার্ন ভাই 80-এর মধ্যে আরো 55 নাম্বার আছে। 80-তে 50 পেলে মিড র্যাঙ্ক ভাই, 50। ঢাকা শহরে চলতে হলে 1 লাখ টাকা কামাইলে হয়ে যায়, 10 কোটি টাকা লাগে না। জমি নিয়ে কনসার্ন হওয়া দরকার নাই। তুমি তোমার তো টার্গেট এখন জাস্ট চলা, তুমি এখন মানে লাক্সারি চাচ্ছ না। আমি পয়েন্টটা বুঝতে পারছি, মানে টাকা দিয়ে বুঝাইলে না আমাদের কাছে অঙ্কগুলো মিলানো একটু সহজ, তোমারও আমারও, সবারই, বাঙালি তো এটাই বুঝি আমরা সব থেকে বেশি। এবার আসো এক্সট্রা পয়েন্ট গুলা। নেগেটিভ মার্কিং আছে 0.20, সাস্টে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে। আমি জানি না কেমনে কমেন্টটা তোমরা করছো, আমি কয়েকটা কমেন্ট পড়ছি সাস্টে নেগেটিভ মার্কিং নাই, এরকম কিছুটা আছে ভাই। সার্কুলারে দেয় নাই, প্রসপেক্টাসে দেয় না, আমি লিখে দিলাম নেগেটিভ মার্কিং আছে, 0.20 আছে। ভুল করবা পড়া ধরাটা খাওয়া, 100% নেগেটিভ মার্কিং আছে। সেকেন্ড থিং, সাস্টে ক্যালকুলেটর অ্যালাউড। থার্ড থিং, এক্সট্রা একটা রাফ পেজ দিবে। এই যে এই লাইনটা, আল্লাহ ভাই, এই পুরা লাইনটা মনে হয় লাইক তোমার ইন্টারনেট কাঁপাইতেছে, যে সাস্টে এক্সট্রা রাফ পেজ দেয়, তার মানে প্রশ্ন কতটা কঠিন। বাট ইউ নো এক্সট্রা রাফ পেজটা কিসের জন্য দিছে? এই যে ভাই 25টার জন্য। আমরা তো কি করব? আমরা তো দেখাবো 55টা দাগাইতে বলতেছি না, টার্গেট হচ্ছে 55টা। আমি কি রাফ পেজ এটার জন্য ইউজ করব? না, আমি রাফ পেজ ইউজ করবো এই 55টার জন্য। যেই কোশ্চেন ব্যাংক আমি তোমার শিখাইছি, যে এমসিকিউ আসলে কোশ্চেন আরে একদম চিপা চিপা দিয়ে লিখবা, ওই কোশ্চেন ব্যাংকের ওই কোশ্চেন যেখান থেকে 55টা আসবে মিনিমাম, আমি প্রমাণ দিব, আবারও বলতেছি প্রমাণ দিব, এটার কোশ্চেন বাইরে হইলেই প্রমাণ পাবা। আজ পর্যন্ত এমন একটা ভার্সিটির পরীক্ষা হয় না যেটার প্রশ্ন বাইরে আসছে পরীক্ষার পর, বাট আমি প্রমাণ দিই না, সবগুলো দিচ্ছি, এটাও দিই, আই ক্যান অ্যাসিওর ইউ সেম রেশিওতে কমন ফলাবো ইনশাআল্লাহ, সেম অ্যাট লিস্ট 75 মিলাই নিও সাস্টার এমসিকিউতে। এই যে 1 ঘন্টার ক্লাস থেকে পুরা কোশ্চেন ব্যাংক থেকে না, এই যে 55 নাম্বার আমরা রাফ পেজে এই জিনিসটা করব, আরো মজা, আরো সহজ, একটা এক্সট্রা পেজ দিবে। 5 নাম্বার কত ভাই? 5 নাম্বার হচ্ছে 32, মানে 32 মানে হচ্ছে কত? এটা হচ্ছে তোমার 40%, মানে 5 মার্ক হচ্ছে 40% আর কি, 80-র 40%, তাহলে কত হয়? 32। এটা হচ্ছে তোমার 5 নাম্বার। সাবজেক্ট ওয়াইজ পাস নাই, আবারও লিখে দিচ্ছি আমি, সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট পাস লিখে, তাহলে মনে রাখবা আশা করি। সাবজেক্ট ওয়াইজ পাস নাই, তার মানে তোমার ফিজিক্স এত লাগবে, ম্যাথ এত লাগবে, এরকম নাই। টোটালে এমসিকিউতে তোমার 80-তে 32 লাগবে, এবং এখানে 5টা অপশন থাকে। এটা একটা ফ্যাক্টর। 5টা অপশন কেন? তোমাকে যারা এমসিকিউ স্ট্র্যাটেজি ক্লাস দেখছো তারা তো জানোই, যারা দেখো নাই সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। অপশন এ মিস্টেক আছে একটা, এটা একটু বলে রাখি, অপশন এ মিস্টেক। এই জিনিসটা যদি জানো, তোমার একটা না, তোমার লিটারালি 10 নাম্বার সেভ হইতে পারে। একটু বলে রাখি, এখানে একটা হামকে দামকে কোশ্চেন আছে, বিশাল একটা, ঠিক আছে? কোশ্চেনের অপশন দেওয়া এ বি সি ডি ই, এত টাইম লাগে এখানে, 5টা অপশন দেওয়া। তো এইখানে ধরো ব্র্যাকেটে একটা, ধরো ফিজিক্সের ম্যাথ দেওয়া, তোমার ব্র্যাকেটে জি এর ভ্যালু দিয়ে দিছে, কত দিছে? জি এর ভ্যালু দিছে ধরো 10, তোমার চোখে পড়ে নাই, তুমি ধরছো কত? 9.8, মাথায় 9.8, ক্যালকুলেটর হাতে আছে, ধাপ ধাপ মেরে দিছি।
উত্তর 9.8 ধরলে যেটা আসবে সেটা ইচ্ছা করে টিচার এইখানে দিয়ে রাখছে। আর উত্তর জি যদি 10 ধরে নেয় তাহলে উত্তর যেটা আসবে সেটা এখানে একটাতে দেওয়া। কাহিনীটা বুঝছো? ঘটনাটা কি ঘটবে? পরীক্ষার হলে তো ইউর আন্ডার প্রেসার, ওখানে তো আমার ভিডিও প্লে হচ্ছে না, তাই না? তাহলে তুমি তো 9.8 ধরে পড়ছো, দেখছো প্রথম অপশন মিলে গেছে, এই দিকে কে তাকায়? এটা তো নাই, ছ্যাৎকের উত্তর ভুল। কজ তোমাকে 10 ধরে করা লাগতো। এটাকে বলা হয় অপশন এ মিস্টেক। এ কেন? কারণ সাধারণত প্রথম অপশনের সাথে এই কাজটা করে, একটা বাদ দিয়ে বাকি চারটায় খেলা। তাহলে কি ভাই আমি প্রতিবার অপশন এ বাদ দিয়ে চিন্তা করবো? না ভাই, এটা আমি অপশনে বললাম, এটা হচ্ছে মেজরিটি কেস। অনেক ক্ষেত্রে ভুল উত্তরটা এখানে দিয়ে রাখতে পারে, এবং ঘটনাটা অনেকাংশে সেম। কারণ কি জানো, তুমি যে একটু অনলাইনে ঘাটাঘাটি করলে দেখবা মানুষ চেহারা নিয়ে কিছু অ্যানালাইসিস করে। যে মনে করো তুমি আমার দিকে তাকাইছো, সবার আগে কোন জিনিসটা তুমি দেখতেছো? আমার চোখ, নাক, মুখ, কান, আমি জানি অনেকে বলবো কোশ্চেন ব্যাংক, ঠিক? তোমার দেখলে কোনটা সবার আগে চোখে পড়ে? ঠিক একইভাবে জিনিসটা এরকম, তুমি 9.8 ধরে যেটা উত্তর আসছে, এখানে হাজারটা জিনিস থাকলেও সবার আগে যেটা তোমার উত্তর আসছে সেটাই তোমার চোখে পড়বে। তো ঘটনা একই। তার মানে 5টা অপশন দেওয়ার মেইন কাহিনী হচ্ছে সাস্টে ইচ্ছা করে এমন মিস্টেক কইরা রাখবে, অপশনে ইচ্ছা করে এমন একটা ভুল উত্তর অ্যাড করে রাখবে যেটা টিচাররা দেখছে যে ছেলেটা যদি এই পয়েন্টে একটা ভুল করে, সবসময় যে এই জিনিসটাই হবে এরকম তো না। এই পয়েন্টে যদিও এতর জায়গায় এত ধরে, এই পয়েন্টে যায় যদিও যোগ না করে বিয়োগ করে, তাহলে উত্তর আসবে এটা। এটা খুব সুন্দর মতো হাইলাইট করে দিয়ে রাখছে। এইটার কারণে 5টা অপশন দেয় সাস, ঠিক আছে? এইটা এক। আর 2 নম্বর হচ্ছে প্রবাবিলিটির যে সিস্টেমটা সেটা কমায় দেওয়া। কিরকম বুঝো? প্রবাবিলিটি কমায় দেওয়া তার মানে যদি মনে করো তোমার হাতে 5টা অপশন থাকে, একটা হবে এটার প্রবাবিলিটি কম, 4টা আছে একটা হবে বেশি, 3টা আছে একটা হবে বেশি, তাহলে এই ক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে অপশন এলিমিনেশন। সেটা কি? এমন এমন উত্তর দেওয়া আছে, ধরো মঙ্গল গ্রহে জি এর ভ্যালু দেওয়া আছে, বিশাল কোশ্চেন, বিশাল, মানে মঙ্গল গ্রহে জাহাজ উঠাইছে, আকাশ দিয়ে জাহাজ চালাইছে আমরা, এগুলো তো করো তোমরা, বিশেষ করে তুখর ব্যাচে করো। তো আকাশ দিয়ে আমরা জাহাজ উড়াইছি, ঠিক আছে? ধরো আকাশ দিয়ে জাহাজ উড়াইছি, এখন মঙ্গল গ্রহে জি এর ভ্যালু কত? জাহাজ কিন্তু উড়োজাহাজ না। এখন এ দেওয়া আছে ধরো 9.8, বি দেওয়া আছে ধরো, সি দেওয়া আছে ধরো 0, ডি দেওয়া আছে ধরো 10.7। আমি মঙ্গল গ্রহে জি এর ভ্যালু জানি না, জানতে ইন্টারেস্টেড না, ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো যদি কেউ জিজ্ঞেস করে। মঙ্গল গ্রহে জাহাজ উড়াইছে আকাশ দিয়ে, খুব ভালো কথা। জি এর ভ্যালু তো 0 হইতে পারে না, তা নাহলে তো কোনো কিছু উড়ার কথা না, তাহলে তো এটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যাবে, 0 হবে না। 9.8 পৃথিবীর, এটাও হবে না। মঙ্গল গ্রহ পৃথিবীর থেকে বড়, তার ফলে কি জি এর ভ্যালু এত বড় হয়ে যাবে? অসম্ভব। তাইলে এটাও হবে না। তাহলে বাকি আছে কোনটা? এটা। ধরো আরো একটা অপশন আছে ই, ই দেওয়া আছে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3, জি এর ভ্যালু তো এত ছোট হবে না, তাহলে উত্তর এটা। এইটাকে বলে অপশন এলিমিনেশন করা। এগুলো আমি যদিও এমসিকিউ ধরে ধরে কইরা দেখাইছি, এটা এমনে এটা এমনে, বাট তারপরেও একটু শিখাই দিলাম যে দিস আর দ্য ট্রিক্স। এই কারণে 5টা অপশন দেওয়া হয়। এটা যদি মাথায় খেলে তাহলে হয়ে গেছে। তো আমি আর কিছু বলবো না, আর একটা জিনিস জাস্ট টাইম ম্যানেজমেন্টে 2-4টা লাইন বলবো, সেটা শেষ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অথবা ইংলিশ, 4টা সাবজেক্ট টোটাল, 20 করে 4 20 80, 90 মিনিটে। তো জেনারিক একটা ক্যালকুলেশন আসতে পারে যে ভাই আমি মনে হয় পার এমসিকিউ লেটস সে 1 মিনিট প্লাস প্লাস দেখাবো, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর। আমরা কেমনে খেলবো এটা দেখাই। কেমিস্ট্রি আর এই যে বায়োলজি বা ইংলিশ, এই দুইটা জিনিসে আছে টোটাল কয়টা কোশ্চেন? কেমিস্ট্রিতে 20টা, এখানে 20টা, টোটাল আছে 40টা কোশ্চেন। এই 40টা কোশ্চেন আমি উত্তর করব যেমনে হোক 30 মিনিটে, যেমনে 40টা কোশ্চেন 30 মিনিটে শেষ করবো। তাহলে আমাদের হাতে আছে কত? লিটারালি 60 মিনিট আছে। এখন 60 মিনিটে আমি উত্তর করব ফিজিক্সে 40টা, ম্যাথে 40টা, তাহলে পার এমসিকিউ আমি 1.5 মিনিট করে পাইলাম। এই তো তোমার খেলা ঘুরাই দিলাম। আমরা সাধারণত এমসিকিউ 40-45 সেকেন্ডে করি, এভাবে খেললে 1.5 মিনিটে পাবা। খেলো ভাই, তোমার দিন, খেলো, ইনশাল্লাহ হবে। দ্যাটস অল অ্যাবাউট ইট। ইংলিশ নিয়ে আবারও বলতেছি, প্যানিক খেও না, এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ভর্তি পরীক্ষা ভাই। তোমার এটা কোনো ইংলিশ ডিপার্টমেন্টের পরীক্ষা না যে ইংলিশ নিয়ে খুব কঠিন বা অর সামথিং এরকম কিছু আসবে। সহজ আসবে, যা আসবে সারাদিন পড়লেও পারবা, আর যেটা পারার কথা না ওটা সারাদিন পড়লেও পারবা না। এ হচ্ছে ঘটনা। দুঃখ বাবা, তাই আগে থেকে বলে রাখলাম, ঠিক আছে? আমরা এগুলা মানে টাউন ফাইনালে করি যে মামা এই ডিফারেন্সিয়েশনটা বাইরে কিছু আসতে পারে, তখন বলে যে মামা যদি বাইরে আসে পড়লেও পারবো না, না পড়লেও পারবো না, তাহলে না পড়ি।
তো ইংলিশের কনসেপ্ট এরকম, ঠিক আছে। এন্ড মোর ওভার তুমি ইংলিশ ঢাকা পাইবা কেন, বায়োলজি থাকতে বেটার সাবজেক্ট পাবা। সাস্টে তো আর সাবজেক্ট ওয়াইজ পাস করা লাগতেছে না, রাইট? তো তোমার তো মানে লাইক বায়োলজিতে 0 পাইলেও সমস্যা নাই, তোমার টোটালে 80তে দরকার হচ্ছে 32, বায়োলজি 0 পাও, তারপরে ওইদিকে 60 আছে, 60-এ 50 উঠাইলে তো তোমার মিড র্যাঙ্ক চলে আসছে। এই জায়গাটা খেলো, ঠিক আছে। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, এন্ড ডু সাবস্ক্রাইব। এরপরে আরো অনেকগুলো রেকর্ড আছে, বুঝছো? এগুলো কাটবো না, একটাও কাটবো না। এরপরে আরো অনেকগুলো রেকর্ড আছে, জানি না কি হবে, একটা পরে কয়টা